দেখো, বাংলাদেশ ফুটবল আমরা দেখছি যে সেই ছোটবেলা থেকে যখন দেখতেছি কোনোভাবে আসলে আগাচ্ছে না। মানে এক পা আগায় তো দুই পা পিছনে যায়। এটা কিন্তু আমরা দেখে আসতেছি। তো বাংলাদেশ ফুটবল কেন আগাচ্ছে না, কেন ফুটবল ডেভেলপমেন্টস নাই? আসলে ফুটবলাররাই চায় না ডেভেলপমেন্টের জন্য, ফুটবলাররাই চায় না, অর্থাৎ খেলোয়াড়রাই চায় না এই দেশের ফুটবলটা আগায় যায়। ক্রিকেটেরও সেম অবস্থা, তারা চায় না। তারা এই জনপ্রিয়তা একবার পেয়ে গেলে, ন্যাশনাল জার্সি একবার যদি গায়ে চড়াই ফেলে, তাহলে তারা নিজেকে অনেক বড় মনে করে। এবং সেটা মনে করার কারণ হচ্ছে তারা এমন জীর্ণ শীর্ণ ফ্যামিলি থেকে উঠে আসে, আসার পর যখন একটা জনপ্রিয়তা পেয়ে যায় তখন তারা নিজেদেরকে মনে করে আমি মই কই হনুরে। ঠিক আছে, কথা আছে না যে আসলে আহ, একটা মানে গ্রাম বাংলায় একটা কথা আছে না যে দুদিনের বৈরাগী ভাতের বলে অন্ন। সো বর্তমানে যে বাংলাদেশ সাব টিমটা ফুটবল, নারী ফুটবল টিম সাব জয়ী, তাদের সম্মান কিন্তু অনেক ছিল বাংলাদেশে। নারী ফুটবল দলের ক্যাপ্টেন ছিল হচ্ছে সাবিনা, ঋতুপর্ণা চাকমা, তারা কিন্তু দুর্দান্ত কিছু অর্জন নিয়ে আসছে। বাট তারা রিসেন্টলি যা ঘটাচ্ছে সেটা কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। নারী দলের কোচ হচ্ছে বাটলার, সে কিন্তু একজন দুর্দান্ত ভদ্রলোক। তার এগনেস্টে যেগুলো তারা ইস্যু করছে, যে বিষয়গুলো ক্লেম দিছে, যে তাকে মানে তারা চায় কি, ফুটবলাররা চায় তারা টিকটক করবে, তারা টিকটক সেলিব্রিটি হবে, তারা ফুটবল এর প্র্যাকটিস চলাকালীন, ম্যাচ চলাকালীন টাইম গুলোতে তারা প্রেমিকের সাথে কফি খাবে, লঙ্গলীলা করবে, তাদেরকে এগুলো করতে দেওয়া হবে, তাদের বাধা দেওয়া হবে না, তাদের ইচ্ছে মতো প্র্যাকটিসে আসবে, ইচ্ছে মতো চলে যাবে। অর্থাৎ তারা এটাকে নিজের বাপদাদার একটা সম্পত্তি মনে করছে, তারা নিজেদের মতো ইউজ করবে। যদি ইউজ করতে না দেয় তাহলে কোচকে কি করতে হবে, বয়কট করতে হবে। এটা হচ্ছে তাদের ভাষ্য। কিন্তু কোচ তো ভাই স্ট্রেট ফরওয়ার্ড, কোচ তো স্ট্রেট ফরওয়ার্ড, কোচ কিন্তু এগুলো তোয়াক্কা করে না। ফুটবলারদের দিয়ে কোচ পরিচালিত হয় না, পরিচালিত হয় কোচ ফেডারেশন দ্বারা। সো গতকালকে ঋতুপর্ণা চাকমা যেটা করছে সেটা হচ্ছে সে তার ইনস্টাগ্রাম আইডিতে একটা ভক্তর সাথে একদম বাজেভাবে আসলে কথাবার্তা বলছে, বাজেভাবে কমেন্টে রিপ্লাই দিছে। এবং যেটা দিছে সেটাতে একদম ক্লিয়ার তার জন্মের পরিচয় বা তার ফ্যামিলি স্ট্যাটাস কিন্তু উঠে আসছে। উঠে আসছে এইভাবে যে সে কিভাবে আসলে একটা ফুটবলার হিসেবে কিভাবে এগুলো আসলে করতে পারলো। হ্যাঁ, তাদের নিয়ে অনেক ক্লেম হচ্ছে, তাদের উচিত ছিল অন্তত এই জায়গার থেকে অন্তত অন্তত সোশ্যাল মিডিয়াতে তাদের সংযম থাকা। সেখানে তারা থাকতে পারে না, খুব বাজে ব্যবহার, বাজে ওয়ার্ড ইউজ করছে। সো এই জিনিসটা যখন আসলে বহির্বিশ্বে যাচ্ছে তখন বাংলাদেশ তো এমনিতে আসলে সম্মান নাই, আরো সম্মান কিন্তু তলানিতে চলে যাচ্ছে। যে সময় বাংলাদেশে হামজা চৌধুরী খেলতে আসতেছে, যখন আরো বিদেশি ফুটবলাররা আসবে, কুইন্স লিবানরা আসবে, তারপরে হচ্ছে জিদান মিয়ারা ডিসিশন নিচ্ছে, সুমাররা ডিসিশন নিচ্ছে বাংলাদেশে আসবে। কিন্তু যদি দেখে যে বাংলাদেশের ফুটবল নারীরা এবং ফুটবল ফেডারেশনের কোন রকম কোনো কানেকশন নাই, সবকিছু এলোমেলো, সবকিছু ইনডিসিপ্লিন, তখন তারা আসলে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যে আদৌ কি বাংলাদেশ আমাদের জন্য সেফ কিনা, আদৌ কি আমাদের এই ফুটবল ফেডারেশন আমাদেরকে সিকিউরিটি সেফটা ঠিকঠাক করতে পারবে কিনা। এটা কিন্তু একটা বড় কোশ্চেনের জায়গা। কারণ এই ফুটবল ফেডারেশন যদি শক্ত হয়, তাহলে তাহলে এই যে ফুটবলাররা, নারী ফুটবলার যা করতেছে, একদম সবারই একদম কি, আমরা যখন স্কুলে পড়তাম, অপরাধ করতাম, লাল টিসি দিত না অনেক রে, অতিরিক্ত করে ফেললে যে কোথাও যেন যেতে না পারে, ভর্তি হতে না পারে, লাল টিসি, রেড টিসি। এদের এদের আচরণে, কোচের এগনেস্টে যে আচরণ গুলো করছে, এবং ইনস্টাগ্রামে যে কাজটা, মানে কি বলে এটা রে, এটা খুব বাজেভাবে আসলে ইউজ করছে যারা, তাদেরকে এমন লাল টিসি দেওয়া উচিত, একদম ফুটবল থেকে আউট করে দেওয়া উচিত, তারা যেন জীবনে ফুটবলে ফিরতে না পারে। একদম সতর্ক করা এমন ভাবে উচিত যেন আগামী প্রজন্ম এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে তারা আরেকবার ভাবে, ভুলগুলো যেন আগের থেকে শুধরে নেয়, যে নেক্সটে এগুলো করা যাবে না। কারণ আমাদের সিনিয়রদের কি ঘটছে আমরা কি দেখছি। সো ফুটবল ফেডারেশন একটা শক্ত অবস্থান নেওয়া উচিত, এবং কোচ যে নিতান্ত ভদ্রলোক সে কিন্তু তার প্রমাণ দিছে, সে কিন্তু এই বিষয়ে কোনো কথা বলে নাই। তার যাদেরকে পছন্দ না, যারা তার ডিসিপ্লিন মানে না, তাদেরকে সে কিন্তু ইগনোর করছে। যারা তার ডিসিপ্লিন মানে তাদেরকে কিন্তু সে খেলাচ্ছে। তো এটাই তো হওয়া উচিত, একটা কোচ ডিসিপ্লিন থাকবে ভাই। অবশ্যই প্রত্যেকটা ব্যক্তির পার্সোনাল সময় আছে, পার্সোনাল কিছু সময় থাকে এন্টারটেইন করার জন্য, কিন্তু সেটা তো ভাই ন্যাশনাল ক্যাম্পের ভিতরে না। যে সময়টা ছুটি পাবে, যে সময় তার অবসর সময় থাকে, প্রেম প্রীতি করা যাবে না তো এমন কিছু না। বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করা যাবে কখন, সেটার জন্য একটা স্পেশাল টাইম আছে, যে সময়টা তোমার ফুটবল নাই, কিছু নাই, এক্সট্রা সময় পাচ্ছ, ছুটি আছে সেই সময়গুলোতে। কিন্তু
তোমরা কি করতেছো? যখন তোমার ম্যাচ চলতেছে, যখন তোমার প্র্যাকটিস চলতে, তার ভিতরে তুমি কফি খেতে যাবা, টিকটক করবা, এটা কোচ মেনে নেবে, নিজের ইচ্ছা মতো আসবা। সো এখনই আসলে ফুটবল ফেডারেশনের একটা শক্ত অবস্থান নেওয়া উচিত, কারণ আগামী দিনে বাংলাদেশ ফুটবলটা আগায় যাওয়ার জন্য এই শক্ত স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট। সো তোমাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।